হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সামিউল ইসলাম। আজকে আপনাদের সাথে মার্কেট নিয়ে ডিসকাস করব। সো আজকে আমার ডিসকাশনের মধ্যে থাকবে ইন্ডেক্স, ইন্ডেক্স মুভমেন্ট, তারপরে অল সেক্টর মুভমেন্ট, অর্থাৎ কোন সেক্টর গুলো গেইন করার চেষ্টা করতেছে বা ডাউন টার্ন ওভারকাম করে আপ ট্রেন্ডে আসার চেষ্টা করতেছে। তারপরে আমি ডিটেল অ্যাবাউট ব্যাংক সেক্টর নিয়ে ডিটেল বলবো, এবং তারপরে আইটি সেক্টরটা নিয়ে ডিটেল বলবো, এবং আইটি সেক্টরের প্রতিটা স্টকের পজিশন সম্পর্কে আলোচনা করব, এবং লাস্টে হচ্ছে একটা ওয়াচ লিস্ট দিব, এবং সেখানে কিছু নিউজ নিয়ে ডিসকাস করবো ইনশাআল্লাহ। তো আশা করি আমরা ডিসকাশন শুরু করি। আর আশা করি আপনারা পুরো ডিসকাশনটা আমার সাথে থাকবেন, এবং এই ডিসকাশনের মাধ্যমে আগামীর মার্কেট সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন আশা করতেছি। সো প্রথমে আমরা ইন্ডেক্সটা নিয়ে একটু কথা বলি। যদিও আমরা সবাই অবগত এবং সবাই মার্কেটের সাথে আছি, ইন্ডেক্সটা আসলে লাইক একটা লং ডাউন ট্রেন্ড আমরা লক্ষ্য করতেছি গত লাইক 11 তারিখের পরে থেকে। 11ই আগস্ট ছিল একটা হিউজ লাইক ইন্ডেক্সের আপ ট্রেন্ড ছিল, বা ইন্ডেক্স অনেকটুকু বেড়েছিল, এবং তারপরে থেকে যে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, সো মাঝখানে কিছুটা ফ্লাকচুয়েট করে স্টিল ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে। আসার কথা হচ্ছে যে সব শেষ দিনে ইন্ডেক্সটা কিছুটা গেইন করার চেষ্টা করেছে, বাট এটা সাস্টেনেবল হবে কিনা এটা আগামী দিন বোঝা যাবে। কিন্তু যেটা আমরা লক্ষ্য করতেছি, যে টেকনিক্যাল অ্যানালাইসিসে যে জিনিসগুলো বা যে ইন্ডিকেটর গুলো আমরা সাধারণত ফলো করে থাকি, সো সেই ইন্ডিকেটরে একটা একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে, যে সেটা লাইক ডাউন ট্রেন্ডকে ব্রেকডাউন করে সেটা আবার আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে। অনেকে এটা আসলে ইন্ডেক্সটা আসলে আহ, দিন বা আহ, মাসের আম, তারতম্য করে এটাকে লোয়েস্ট পয়েন্ট বানানোর চেষ্টা করা হচ্ছে আর কি। এনিওয়ে, সো লেটস সি এটা আসলে কতটুকু সাস্টেইন করে ইন্ডেক্স। ওকে, সো আমার কাছে মনে হচ্ছে যে হয়তো একটা সাপোর্ট জোনে চলে এসেছে, কিন্তু স্টিল এটা নেক্সট দিন মার্কেট থেকে বোঝা যাবে যে আগামীকাল যে মার্কেটটা শুরু হতে যাচ্ছে সেই মার্কেট কোন দিকে মুভ করে। আর একটা জিনিস খুবই রিমার্কেবল, মার্কেটে টার্নওভার খুবই কম, অ্যাভারেজের থেকেও কম। আমরা অ্যাভারেজ 600-700 কোটি টাকা মার্কেটে টার্নওভার দেখি। যদি আমরা অ্যাভারেজ দেখি, 600 কোটি 700 কোটি টার্নওভার ছিল, সেটা আসলে এখন এই পর্যায়ে 500 কোটির নিচে, 400 কোটির নিচে টার্নওভার হচ্ছে, যেটা একটা উইক পয়েন্ট অফ দ্য মার্কেট। কিন্তু আসার কথা হচ্ছে যে শেষ দিনে এই 400 কোটি টার্নওভারেও ইন্ডেক্স ঘুরে দাঁড়িয়েছে এবং একটা মোটামুটি ভালো রিমার্কেবল গেইন করেছে আর কি। সো লেটস সি আগামীতে মার্কেট কি হয়। এটা ইন্ডেক্স, এবং এরপরে আমি যদি সেক্টর নিয়ে কথা বলি যে কোন সেক্টরের কি অবস্থা, আমরা যে সেক্টর গুলো দেখতে পাচ্ছি, যেমন ব্যাংক সেক্টর আসলে ডাউন ট্রেন্ড কমপ্লিট করে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে। স্টিল নট কনফার্ম, বাট একটা জিনিস বোঝা যাচ্ছে যে সে পরপর 6-7 দিন ডাউন ট্রেন্ডে থেকে একটু আপ ট্রেন্ডে আসার চেষ্টা করা হচ্ছে আর কি। সিমেন্ট সেক্টর স্টিল ডাউন ট্রেন্ডে, এবং এটা স্ট্রং ডাউন ট্রেন্ড বোঝা যাচ্ছে। সিরামিক সেক্টর একটা সাপোর্ট এখানে ডেভেলপ করার চেষ্টা করতেছে। ইঞ্জিনিয়ারিং সেক্টর স্টিল ডাউন ট্রেন্ডে। ফাইন্যান্সিয়াল সেক্টরে এখানে একটা সাপোর্ট ডেভেলপ করার চেষ্টা করতেছে। ফুড অ্যান্ড অ্যালাইড, এটা স্টিল ডাউন ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ডে ছিল, কিন্তু কিন্তু একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে আর কি। যদিও সাপোর্ট তৈরি করেনি, কিন্তু জাস্ট ডাউন ট্রেন্ড থেকে শার্প আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে আর কি। ফুয়েল অ্যান্ড পাওয়ার একটু স্টপ, মানে ডাউন ট্রেন্ডটাকে একটু স্টপ করেছে। ইন্স্যুরেন্স ডাউন ট্রেন্ডটাকে স্টপ করেছে। আইটি সেক্টর একটা সাপোর্ট তৈরি করেছে এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। সো এই কটা সেক্টর, আমি যে কটা সেক্টর দেখলাম, তার ভিতরে সবচেয়ে এই মুহূর্তে
আইটি সেক্টরটাকে মনে হচ্ছে যে প্রমিজিং, বিকজ এই সেক্টরটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে, সাপোর্ট তৈরি করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। জুট সেক্টর ডাউন ট্রেন্ডে, লাইফ ইন্স্যুরেন্স স্টিল ডাউন ট্রেন্ডটাকে হয়তো স্টপ করবে এরকম একটা সিচুয়েশনে আছে। মিসেলিনিয়াস ডাউন ট্রেন্ডটা থেকে স্টপ করবে এরকম একটা সিচুয়েশনে আছে। মিউচুয়াল ফান্ডও সেম। সো স্টিল ডাউন ট্রেন্ডে, বাট হয়তো ডাউন ট্রেন্ড স্টপ করবে এরকম একটা সিগন্যাল পাওয়া যাচ্ছে আর কি। ফার্মাসিউটিক্যাল ফার্মাসিউটিক্যাল সেক্টর ডাউন ট্রেন্ডে ছিল, কিন্তু হয়তো ডাউন ট্রেন্ড কমপ্লিট করেছে, এখন আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে বা আপ ট্রেন্ডে যাবে। ট্যানারিটা একটা সাপোর্ট লেভেলে আছে, একটা সাপোর্ট ধরে রাখছে আর কি। ট্রাভেল অ্যান্ড লিজার এই সেক্টরটা অনেক দিন থেকে ডাউন ট্রেন্ডে আছে। লাইক এই মার্কেটে অন্যান্য সেক্টর কিছুটা আপে গেলেও এই সেক্টরটা এখনো আপে যায়নি, অর্থাৎ 2024 সালে জানুয়ারির পরে থেকে এই সেক্টরটা এখনো আপ ট্রেন্ডে যায়নি, স্টিল ডাউন ট্রেন্ডে, বাট এখানে একটা সাপোর্ট ডেভেলপ করার চেষ্টা করতেছে। তো এটা গেল সেক্টরের অবস্থা। সো ওভারঅল আমার কাছে সবগুলো সেক্টর দেখে মনে হচ্ছে যে ব্যাংক ব্যাংক সেক্টর এবং আইটি, এই দুইটা সেক্টর ঘুরে দাঁড়ানোর একটা পর্যায়ে আছে। তো সেইখানে আমরা যদি ব্যাংক সেক্টর নিয়ে কথা বলি, ব্যাংক সেক্টরের ভিতরে এবি ব্যাংক একটা সাপোর্ট লেভেলে আছে এবং এটাকে একটা স্ট্রং সাপোর্ট। ব্যাংক এশিয়াও আসলে লাইক এটা তো একটা 18 থেকে 19 টাকার মধ্যে অনেক লং টার্ম থেকে আমরা দেখতেছি। ব্র্যাক ব্যাংক একটু ডাউন ট্রেন্ডে ছিল, সেটা আবার আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে। সিটি ব্যাংক ডাউন ট্রেন্ডে ছিল এবং গত মার্কেটে একটু প্রাইস বাড়ার চেষ্টা করেছে। ঢাকা ব্যাংকটাও একটা সাপোর্টে আছে আর কি। ওভারঅল আমার কাছে মনে হচ্ছে ব্যাংক সেক্টরের বেশিরভাগ শেয়ার সাপোর্ট লেভেলে আছে, মানে বাড়তেছে এমনটা না, বাট সাপোর্ট লেভেলে আছে। ইসলামী ব্যাংকটা মাঝখানে ভালো প্রাইস বেড়েছিল এবং সেটা কারেকশন মোডে আছে। আর সবচাইতে আহ, এই গত 4-5 মাসে ব্যাংক সেক্টরে সবচাইতে পারফর্মিং ব্যাংক হচ্ছে মিডল্যান্ড ব্যাংক, যেটার প্রাইস বাড়তেছে এবং এই মার্কেট কারেকশনের ভিতরেও এটার শেয়ার প্রাইস কারেকশন হয়নি, বরঞ্চ মার্কেট যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে এটার প্রাইস কিন্তু বাড়তেছে মিডল্যান্ড ব্যাংক। কিন্তু এটা অলরেডি 16 টাকা থেকে 30 টাকা 31 টাকা চলে এসেছে, যদিও একটু রিস্কি হয়ে গেছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক একটা সাপোর্ট ডেভেলপ করার চেষ্টা করতেছে 12 টাকার লেভেলে। এই ব্যাংকটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি আসলে, কিন্তু মার্কেট খারাপ হওয়ার কারণে ব্যাংকটার শেয়ার প্রাইস একটু কারেকশনে চলে এসেছে। এনআরবি ব্যাংক শেয়ার প্রাইসটা বাড়ার ট্রেন্ডে, মানে লাইক এর আগে একটু ভালো ভলিউম ছিল, একটু কারেকশন হয়েছে, আবার আপ ট্রেন্ডে চলে আসতেছে। ওয়ান ব্যাংকটাও লাইক এখানে 8 টাকা 50 পয়সা লেভেল একটা সাপোর্ট ডেভেলপ করার চেষ্টা করতেছে। সো ওভারঅল যেটা মনে হচ্ছে যে প্রাইম ব্যাংকটা আসলে কমেনি। সো ওভারঅল মনে হচ্ছে যে ব্যাংক সেক্টর থেকে যেহেতু টোটাল টার্নওভারে আমরা যদি খেয়াল করি, সেক্টরের টোটাল টার্নওভারে গত 2 মাস থেকে ব্যাংক সেক্টরকে লিডিং পজিশনে দেখা যাচ্ছে। যদি আমরা খেয়াল করি ব্যাংক সর্বোচ্চ সবচেয়ে বেশি ট্রেড হচ্ছে, বাট আমি 3 মাস আগেও খেয়াল করতাম ব্যাংক এইরকম 6-7 অবস্থানে থাকতো আর কি, ব্যাংক সেক্টর 6-7-এ থাকতো, কিন্তু গত 2 মাস ব্যাংক সেক্টর সবসময় টপে থাকতেছে, তার মানে ব্যাংক সেক্টরের শেয়ারের একটা ডিমান্ড তৈরি হয়েছে এবং ট্রেডও ভালো হচ্ছে। তো আমার কাছে ওভারঅল মনে হয় যে ব্যাংক সেক্টর হয়তো আগামী দিনে একটা ভালো গেইন করার সম্ভাবনা আছে। পাশাপাশি আইটি সেক্টর তো থার্ডে আসে না, আইটি সেক্টর সাধারণত 5-6 থাকে বা নিচের দিকে থাকে। সো লাস্টের দিনে আইটি সেক্টর থার্ডে ছিল, সো এটাতেও ভালো টার্নওভার হচ্ছে। তো যদি নির্দিষ্ট কোনো স্টক বলতেছি না, বাট আমার মনে হয় যে ব্যাংক সেক্টর থেকে বেছে কুছে অ্যানালাইসিস করে যদি লং টার্মে, বাট দু একটা ব্যাংক অ্যাভয়েড করা যেতে পারে যেগুলোর প্রাইস অলরেডি ডাবল ট্রিপল হয়ে গেছে, সেই ব্যাংকগুলো অ্যাভয়েড করা যেতে পারে। কিন্তু যে ব্যাংকগুলো আসলে এখনো বাড়েনি, একটা নির্দিষ্ট লেভেলে লং টার্ম প্রাইস ধরে রেখেছে, সেই ব্যাংকগুলো নিয়ে আমরা ভাবতে পারি। আমরা একটু আইটি সেক্টরটা দেখি আর কি। আইটি সেক্টরের ভিতরে আহ, আমার নেট এটা সাপোর্ট একটা তৈরি করে সেটা বাউন্স করতেছে আর কি। আমার টেকনোলজি ঠিক সেম সাপোর্ট তৈরি করে বাউন্স করতেছে উপরের দিকে। এডিএন টেল গত 3-4 দিন শেয়ারটা ভালো পারফর্ম করতেছে।
আচ্ছা, আইটি সেক্টরের সবচাইতে এই মুহূর্তে অ্যাট্রাকটিভ যে বিষয়টা, অগ্নি সিস্টেম, এই শেয়ারটা ব্রেকআউট করে খুব স্ট্রং মুভমেন্টের দিকে যাচ্ছে। এটা আমি এর আগেও সাজেস্ট করেছিলাম, কিন্তু যাক, শেয়ারটা অলরেডি 26 টাকা থেকে 40 টাকায় চলে এসেছে। বিনিগম লাস্টের দিনে ভলিউম ভালো ছিল, ইজেনোরও ভলিউম ভালো ছিল, জেনেক্স এটারও ভলিউম ভালো ছিল, ইনটেক সাপোর্ট লেভেলে আছে, আইএসএন লাইক সাপোর্ট তৈরি করে বাউন্স করতেছে। আইটিসি, আমি এই শেয়ারটা আসলে এর আগে বলেছিলাম, আইটিসিও শেয়ারটা ভালো ভলিউম নিচ্ছে। আর কিন্তু আইটি সেক্টর আমার মনে হয় যে এই মুহূর্তে মার্কেটে সবচেয়ে লুক্রেটিভ জায়গা হচ্ছে আইটি সেক্টর। এখানে বিনিয়োগ করলে হয়তো শর্ট টাইম একটা গেইন পাওয়ার সম্ভাবনা আছে। আমাকে দুই একজন রিকোয়েস্ট করেছিল যে কিছু স্টক নিয়ে কথা বলতে। যেমন একজন আমাকে রিকোয়েস্ট করেছিল প্রিমিয়ার সিমেন্ট নিয়ে, তো আমরা একটু প্রিমিয়ার সিমেন্টটা দেখি যে আসলে এটার কি অবস্থা। এটা আমাদের এই গ্রুপে একজন মেম্বার আমাকে রিকোয়েস্ট করেছিল, আমি সেই জন্য এইটা একটু দেখার চেষ্টা করতেছি। প্রিমিয়ার সিমেন্ট এটা একটা আপ ট্রেন্ডে ছিল, তারপরে একটু কারেকশন মোডে আছে এবং একটা সাপোর্ট তৈরি করেছে। এটার সাপোর্ট 60 টাকা, এবং সেকেন্ড যে সাপোর্টটা, লাইক বটম, সেকেন্ড বটমটা 61 টাকা। তো আমার মনে হচ্ছে যে এটা শেয়ারটা একটা আপ ট্রেন্ড, একটা চ্যানেল তৈরি করেছে। এখানে দেখতে পাচ্ছি আপ ট্রেন্ড একটা চ্যানেল, যদিও মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, কিন্তু এইটা আসলে একটা চ্যানেলের মতো করে আপ ট্রেন্ডে আছে। সো লাইক সেফ, এটা একটা সেফ ইনভেস্টমেন্ট হতে পারে আর কি। সো ইমিডিয়েটলি গেইন না হলেও এটা একটা সেফ ইনভেস্টমেন্ট হতে পারে। সো এটা, আর আরেকটা স্টক স্টক উনি কথা রিকোয়েস্ট করেছিলাম, সিমটেক্স। ওকে, আমি একটু সিমটেক্স নিয়ে কথা বলি। সিমটেক্স আসলে শেয়ারটা সাপোর্ট ব্রেক করেছে। টেকনিক্যালি আসলে যেটা বলবো আমরা, 18 টাকাতে শেয়ারটা একটা স্ট্রং সাপোর্ট ছিল, কিন্তু সেটা ব্রেক করে 17 টাকাতে নেমেছিল, আবার 18 টাকা ব্যাক করেছে। এটা আসলে আগামী দু একটা মার্কেটে বোঝা যাবে যে এটা আসলে সাপোর্ট টেস্ট করতেছে নাকি সাপোর্ট ব্রেক করে নিচের দিকে যাচ্ছে। তো এমন হতে পারে শেয়ারটা এদিকে যেতে পারে, আবার এখান থেকে ব্যাক করতে পারে। এটা আগামী দুই তিনটা মার্কেটের মধ্যে কনফার্ম হওয়া যাবে। কিন্তু শেয়ারটা তার স্ট্রং সাপোর্ট লেভেলে আছে, এবং সাপোর্ট ব্রেক করে এর নিচেও ছিল আর কি। কিছুদিন শেয়ারটা সাপোর্ট লেভেলের নিচেও ছিল, কিন্তু আজকে যে প্রাইসটা দেখা যাচ্ছে সেটা সাপোর্ট প্রাইসে আছে। সো এখান থেকে শেয়ারটা বাড়তেও পারে। তো এইটা হচ্ছে দুইটার অবস্থা। আর আমার দিক থেকে আমি যদি দু একটা শেয়ার ওয়াচ লিস্টে দিতে চাই, সো আমার প্রথম যে ওয়াচ লিস্টটা থাকবে আইটিসি, আইটি সেক্টর একটা শেয়ার। এই শেয়ারটা আসলে তার ইয়ার তার যে স্ট্রং সাপোর্ট লেভেল 36 টাকা, সে এই সাপোর্ট লেভেলটাকে টেস্ট করেছে, টেস্ট করে আবার বাউন্স করেছে। সো ইমিডিয়েটলি গেইন হবে কিনা এটা শিওর না, কিন্তু আমরা যারা বটমের শেয়ার কিনতে পছন্দ করি, যারা বটম হান্টার, তাদের জন্য একটা শেয়ার খুব লুক্রেটিভ রেঞ্জ, বাই রেঞ্জে আছে। আর যদি আমরা একটু লং টার্ম ট্রেন্ডও খেয়াল করি, এটা কিন্তু একটা আপ ট্রেন্ডের মতো হয়ে আছে আর কি। যদিও খুবই স্ট্রং না, কিন্তু একটা আপ ট্রেন্ড এখানে লক্ষ্য করা যাচ্ছে। সব মিলাই এটা একটা লাইক ভালো ইনভেস্টমেন্ট শেয়ার হতে পারে। আর আমার এর পরের ওয়াচ লিস্ট যেটা, একমি ল্যাব, এই শেয়ারটা মাঝখানে গেইন করেছিল, লাইক 94 টাকা পর্যন্ত উঠেছিল, তারপরে কারেকশনে 80 টাকাতে চলে আসে। তো মার্কেট ভালো থাকলে তো শেয়ারটা এখানে ব্রেকআউট করতো, এবং ব্রেকআউটের জন্য যথেষ্ট ভলিউমও ছিল, কিছু ভালো ভলিউম ছিল। কিন্তু শেয়ারটার প্রাইস ধরে রাখতে পারেনি, বিকজ মার্কেট ডাউন ট্রেন্ড চলে আসে। কিন্তু যদি আমরা আহ, একটা লাইক রেখা ডেভেলপ করার চেষ্টা করি, এটা কিন্তু একটা স্ট্রং আপ ট্রেন্ড
শো করতেছে। সো এটা একটা লাইক গুড, এটা একটা গুড ইনভেস্টমেন্টের জন্য হতে পারে। এই জায়গায় 80 টাকা বা 80 টাকার আশেপাশে শেয়ারটা ক্রয় করলে এটা একটা গুড ইনভেস্টমেন্ট হতে পারে। শেয়ারটা ফান্ডামেন্টালি খুবই স্ট্রং, এবং মার্কেট সাপোর্ট দিলে শেয়ারটা আপ ট্রেন্ডে যাবে আর কি। তো এরপরে ওরিয়ন নিয়ে যদিও মার্কেটে অনেক নেগেটিভ নিউজ আছে, এবং এটা নিয়ে আমরা অনেকেই প্রেডিকশন করেছি আর কি। অনেকে তো এইখানে 70 টাকা রেঞ্জ থেকে এটা বাউন্স করবে বা ব্যাক করবে বলে ধারণা করেছিল, কিন্তু সেটা আসলে 70 টাকা থেকে কমে এখন 35 টাকা রেঞ্জে চলে এসেছে। সো যারা বটম হান্টার, এটা আসলে বাউন্স এই মুহূর্তে করবে কিনা শিওর না, কিন্তু যারা বটম হান্টার, সবচেয়ে কম দামে শেয়ার কিনতে পছন্দ করে, মানে শেয়ারের বটমে কিনতে পছন্দ করে বা ইনভেস্ট করতে পছন্দ করে, তাদের জন্য ওরিয়ন ফার্মা একটা গুড ইনভেস্টমেন্ট হতে পারে, এবং এটা অবশ্যই শেয়ারটা ঘুরে দাঁড়াবে এক সময়। সো এই শেয়ারটা থিঙ্ক করা যেতে পারে। আর এর পাশাপাশি হচ্ছে যে আমি আরো কিছু শেয়ার আছে যে শেয়ারগুলো গত 2 মাসে বা গত 1-2 মাসের শেয়ারগুলোর প্রাইস অনেক কমে গেছে, ইভেন অর্ধেকেরও কমে চলে আসছে। যেমন আমি কেপিসিআর শেয়ারটা যদিও জেড ক্যাটাগরিতে চলে গেছে, এটা জেড ক্যাটাগরির শেয়ার যদিও ফান্ডামেন্টালি খুব স্ট্রং না, কিন্তু এটা 11 টাকা থেকে 11 টাকা 50 পয়সার মধ্যে একটা স্ট্রং সাপোর্ট লেভেল তৈরি করতেছে। এবং শেয়ারটা যদি একটু ভালো নিউজ আসে, একটা যেমন ইপিএস পজিটিভ অথবা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে শেয়ারটা, এই শেয়ারটা খুব তাড়াতাড়ি মানে অল্প সময়ের মধ্যে বাউন্স করার সম্ভাবনা আছে। কিন্তু কন্ডিশন হচ্ছে শেয়ারটার পজিটিভ ইপিএস আসতে হবে এবং ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে হবে। কিন্তু যারা শেয়ার বটমে কিনতে পছন্দ করে, এই শেয়ারটা একটা লাইফের বটমে আছে আর কি। 350 টাকা, 340 টাকা, 310 টাকা শেয়ারটা ট্রেড হয়েছে যখন মার্কেটে এন্ট্রি হয় আর কি। এখানে দেখেন 305, 309, হ্যাঁ। তারপর থেকে শেয়ারটা আসলে কমতেছে। এই শেয়ারটা আসলে যারা কিনেছে কেউ কখনো আসলে লাভ করতে পারেনি। বাট তারপর যে জায়গায় শেয়ার প্রাইস আছে এখন 11 টাকা বা 12 টাকা, এই জায়গায় কিনে লং টার্মের জন্য ইনভেস্ট করা যায় আর কি। আর একটা নিউজ নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, বিএসইসি ওয়ার্ল্ড ব্যাংক ডিসকাস ক্যাপিটাল মার্কেট রিফর্মস। এই নিউজটা মার্কেটের জন্য খুবই ভালো। ওয়ার্ল্ড ব্যাংক ক্যাপিটাল মার্কেট রিফর্ম করতে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিবে এবং টেকনিক্যাল সাপোর্ট দিবে, যেটা মার্কেটের জন্য পজিটিভ। এবং আরেকটা পজিটিভ নিউজ আছে, সংকটের মাঝে বিদেশি বিনিয়োগ বেড়েছে 13%। সো এটাও একটা পজিটিভ নিউজ। যদিও মার্কেট নিউজকে আসলে খুব একটা বেশি ইম্প্যাক্ট ফুল হচ্ছে না, কিন্তু অবশ্যই আমার মনে হচ্ছে যে বিএসইসি, ডিএসসি এবং গভর্নমেন্ট যে পদক্ষেপগুলো নিচ্ছে, যে রিফর্ম গুলো নিচ্ছে, যদি মার্কেটের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা যায়, তাহলে অবশ্যই মার্কেট আপ ট্রেন্ডে আসবে, মার্কেট ভালো হবে। আমাদের আশেপাশে দেশে মার্কেটের ইন্ডেক্স 80,000, 90,000, সেখানে আমাদের ইন্ডেক্স মাত্র লাইক 5,000, 6,000-এর নিচে। সো আমি বিলিভ করি যে মার্কেটে যে ফান্ডামেন্টাল আছে বা মার্কেটে যে শেয়ার গুলো আছে, এই শেয়ার গুলোর যে ফান্ডামেন্টাল আছে, এই ফান্ডামেন্টাল অনুসারে এক্সিস্টিং সিচুয়েশনে আমাদের ইন্ডেক্স 12,000 ক্রস করার মতো যোগ্যতা বা ক্ষমতা রাখে, কিন্তু মানি ফ্লো থাকতে হবে এবং মার্কেটে স্বচ্ছতা থাকতে হবে। সো ওভারঅল আমাদের মনে হয় যে আমরা আসলে যদিও খুব ভালো সময় যাচ্ছে না বিনিয়োগকারীদের, কিন্তু কিন্তু অবশ্যই আমরা ভালো মার্কেট দেখবো ইনশাল্লাহ, এবং সেই লক্ষ্যে আমরা অপেক্ষা করতেছি। ভালো থাকবেন সবাই। যদি ভালো লাগে এটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, বন্ধুদেরকে আমার চ্যানেলে ইনভাইট করবেন। আমরা একসাথে ইনশাল্লাহ গেইন করব, মার্কেটের সাথে থাকবো এবং মার্কেট থেকে গেইন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।